আজ 19শে অক্টোবর। আজকে আমাদের ভাইজ্যাকের শেষ দিন। আগামীকালকে আমরা বহরমপুর ফিরে যাব। আজকে সকাল সকাল উঠেই আমরা চলে গেলাম সীমাচলম মন্দির দর্শন করতে। সুপ্রভাত। আজকে 19 অক্টোবর। আমরা সকাল সকাল ভোর 5টার সময় উঠে সীমাচলম মন্দিরে চলে এসেছি। 5:30টার দিকে বেরিয়েছি আমাদের হোটেল থেকে। তো সীমাচলম মন্দির 6:30টায় খোলে, তো একদম প্রথমেই আমরা দর্শন করব তাই তাড়াতাড়ি চলে এসেছি। এখন 6:13 বাজে। সীমাচলম মন্দির দর্শন করে আমরা আবার হোটেলে ফিরে যাব। তারপরে দুপুরে লাঞ্চ করে মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে আমরা আবার ওই ডলফিন নোজ, লাইট হাউস, ইয়ারডা বিচ এগুলো আজকে দেখতে যাব। আমার পেছনে এই সীমাচলম মন্দির। ভিতরে মোবাইল ক্যামেরা হয়তো অ্যালাউ থাকবে না, সেগুলো ক্লক রুমে রেখে দিতে হবে। ক্লক রুম আছে। আমাদের এখানে দর্শন কমপ্লিট হলো। এখানে 3 রকমের দর্শনের লাইন আছে। একটা ফ্রি দর্শন, একটা 100 টাকা, একটা 300 টাকা। তো যেহেতু আমরা একদম প্রথমে এসেছিলাম সেজন্য আমরা ফ্রি দর্শনই করেছি। ফাঁকাই ছিল, কিন্তু অক্টোবরে এখন ভিড় হয়ে যাচ্ছে। তো ভিড় হয়ে গেলে ওই 100 টাকা বা 300 টাকা এরকম লাইন কেটে যেতে হবে। 100 টাকার লাইন একটু ফাঁকা, 300 টাকা অনেকটাই ফাঁকা। তো এইভাবে দেখতে হবে। দর্শন আমাদের ভালোই হলো, আর একটু প্রসাদও নিয়ে নিলাম। এবার আমরা ফেরত চলে যাব। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, এখন একদম সূর্যের আলোতে আর কিছু দেখা যাচ্ছে না। আমরা সীমাচলম মন্দিরে এসেছিলাম সকালবেলা একটু কষ্ট করে উঠে আসতে হলো। কিন্তু এখানে আসার পর দেখলাম যে 100 টাকার লাইনও রয়েছে, 300 টাকার লাইনও রয়েছে, যেগুলোতে লাইন দিয়ে দাঁড়াতে হয় না। কিন্তু আমরা একটু সকাল সকাল আসাতে কি হয়েছে, আমরা সকাল সকাল এলাম, তাই আমাদেরকে কোনো টাকা দিতে হয়নি। সকাল সকাল একটু ফাঁকাই ছিল। ওই সময় আসতে পারলে আমরা মোটামুটি 6:15 মধ্যে ঢুকে গেছি এখানটায়। তো সেই সময় এসে এমনি যেখানে টাকা না দিয়ে যে লাইন, সেই লাইনে দাঁড়িয়েই আমরা দর্শন করে এলাম। দর্শন খুব ভালো হলো। ভগবানের দর্শন করতে গেলে একটু কষ্ট করাটাই ভালো আমার মনে হয়। সীমাচলম মন্দির দেখে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলে। হোটেলে ফিরেই আমরা আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। মোটামুটি একটু ভারী ব্রেকফাস্ট করেই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 12:42। আজকে আমরা দ্বিতীয়বারের জন্য বেরোলাম। আজকে আমাদের লাস্ট দিন এই বিশাখাপত্তনমে। কালকে আমাদের ফ্লাইট। আজকে আমরা ইয়ারডা বিচ যাব। ডলফিন নোজ আছে, রসিল, আরও দু একটা জায়গা আছে, এগুলো আজকে আমরা দেখব। এই আপাতত আমাদের আজকের আফটারনুনের প্ল্যান। তো এখন আমরা রাস্তায়। এই যে ডলফিন নোজ দূর থেকে দেখা যাচ্ছে, যেভাবে পরিষ্কার করে বোঝা যাচ্ছে ডলফিন নোজ। ডলফিনের নাকের মতো দেখতে, সেই জন্য এটাকে ডলফিন নোজ বলছে।
এই ইয়ারাডা বিচের যাওয়ার রাস্তাটাও একটু কঠিন, মানে নিচ থেকে পাহাড়ে উঠে আবার পাহাড় থেকে নেমে তারপরে বিচ। যাই হোক, রাস্তাটা ভালোই। আমরা চলে আসলাম ইয়ারাডা বিচ। আমার পেছনে এই বিচ, অনেকটা রাস্তা আমাদের হোটেল থেকে। আর যা গরম, প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড রোদ। এইখান থেকে আমরা তারপরে যাব লাইট হাউস, যেটা 3টের সময় ওপেনিং হবে। 3টের সময় খোলে লাইট হাউস, তার আগে খুলবে না। এখন বাজে 1:46, 3টের সময় লাইট হাউস ওপেন হবে। আমরা এখান থেকে মোটামুটি 2:30 নাগাদ বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের আজকেও কোনো লাঞ্চ করা হয়নি, সেই জন্য এখানে একটা দোকান থেকে ম্যাগি কিনে খেয়ে নিলাম। 15 টাকার ম্যাগির প্যাকেটগুলো বয়েল করে দিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। আর আমরা ডিম দিয়ে খেলাম, 60 টাকা করে নিল। কালকেও আমাদের লাঞ্চ সেইভাবে লাঞ্চ হিসাবে হয়নি, যা খাবার এগুলোই খেয়েছি। আজকেও তাই। এবার ডাবের জল, ভুট্টা এসব খাবো। এই বীচটি ভার্জিন বিচ এবং এই বিচেও কিছু মানুষ দেখছি স্নান করছে। আমরা চলে এলাম ডলফিন নোজ লাইট হাউস দেখতে। এই লাইট হাউসে অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে, 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে ঢোকার সময় নাম, আধার নম্বর এগুলো দিয়ে রেজিস্টার করতে হলো। এন্ট্রি ফি আছে অ্যাডাল্ট ইন্ডিয়ান 10 টাকা, চাইল্ড 3 টাকা এন্ট্রি ফি আছে। এই যে এটা হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের উপর থেকে দেখা যাবে, অনেকটা উঠতে হবে। এখন দেখা যাক আমরা কতটা উঠতে পারি। এই যে লাইট হাউসের উপরে সিঁড়ি। এই লাইট হাউসের উপর থেকে গোটা ভাইজাগ শহরটাকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই লাইট হাউসের উপরে প্রচণ্ড বাতাস বইছে, নিশ্চয়ই আপনারা আওয়াজ শুনে সেটা বুঝতে পারছেন। আমাদের লাইট হাউস দেখা কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি রোজ হিল চার্চ। আমরা চলে এসেছি রসিল চার্চ। তো এই রসিল চার্চ, এই যে এটা ভিতরে যাব। আর এই রসিল চার্চের পেছনেই
এই যে ডক দেখা যাচ্ছে, আর ওইদিকে একটা মন্দিরও ছিল, ওই দিক থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল। এখানে সিঁড়ি আছে, আবার এই ঢালু আছে। এই যে রসিল চার্চ, রসিল চার্চ দেখা কমপ্লিট হলো। এবার আমরা ফিশিং হারবার যাব। শরীর খুব ক্লান্ত, হেঁটে হুটে ঘুরে ঘুরে আর পাচ্ছি না। মনে হচ্ছে কতদিন বাড়ির ভাত খাইনি। এখানে সেই হয় বিরিয়ানি, না হলে চাউমিন, না হলে ইডলি, না হলে ধোসা, এইসব। তো বাড়ি গিয়ে জমিয়ে আগে বেশ কিছুদিন সিদ্ধ ভাত, আলু পোস্ত ভাত এসব খাবো। এখন নেক্সট গন্তব্যের দিকে আমরা যাই। হ্যাঁ, কি জানি। মাছ ধরে এইগুলো সব যাচ্ছে নৌকাগুলো। রাত্রিবেলা এরা সব মাছ ধরতে যায় না? এই দেখো সব শুটকি মাছ। এই যে মাছ রাখা আছে, দেখ পাহাড়ের মতো পুরো শুটকি মাছ, মাছের উপরে দাঁড়িয়ে মাছ ঠিক করছে। জাহাজগুলো চলেই ধরো ভাসছে, এগুলো যখন জাহাজগুলো তৈরি করছে। এই ফিশিং হারবারে আমরা গাড়িতে করেই ঘুরেছিলাম, নিচে নামিনি, কারণ প্রচণ্ড গন্ধ আসছিল, শুটকি মাছের গন্ধ। তো যাই হোক, আমরা গাড়িতে করেই গোটাটা ঘুরে আবার ব্যাক করে গেছিলাম। আজ আমাদের ওখানে কালী পুজো, আর এখানটায় দীপাবলি পালন হচ্ছে, সেই জন্য আকাশে বিভিন্ন রকম বাজি ফুটতে দেখলাম। আজ 21শে অক্টোবর। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল চেক আউট করে দিয়ে। আমাদের ফ্লাইট আছে 2টো থেকে 2:10। এখন 11টা বেজে গেছে, ঘন্টাখানেক লাগবে। তো আর ওখানে এয়ারপোর্টে গিয়ে লাউঞ্চে খাওয়া দাওয়া করবো, সেই জন্য একটু আগেই বেরোচ্ছি। ভালোই কাটলো এই কদিনে আমাদের ট্রিপ, তবে আমাদের খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমরা সাধারণত ভাত খেয়ে অভ্যস্ত, এখানে সেই অর্থে ভাত পাচ্ছিলাম না। ওই ফ্রাইড রাইস, বিরিয়ানি, সবই বিরিয়ানি, ইডলি, ধোসা, চাউমিন এইসব খেয়ে কাটাতে হয়েছে 2 দিন। আমরা লাঞ্চও করতে পারিনি ঠিকঠাক, মানে ওই বিচে বেড়াতে গিয়ে মুড়ি, তারপর ভুট্টা এসব খেয়ে আমাদের কাটাতে হয়েছে। তো যাই হোক, মোটামুটি ট্রিপ আমাদের ভালোই কাটলো।
তো আমরা এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি একটা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব আসছে এক্ষুনি। বল কেমন লাগলো তোমাদের? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। আর কিছু বলবা? বিচে সমুদ্রের ধারে সব থেকে ভালো লেগেছে, কিন্তু এবার বাড়ি ফিরে যাচ্ছি, দিয়ে বাড়ি গিয়ে আবার প্রত্যেকবারের মতো পড়াশোনা করতে হবে, তাই মন খারাপ। আমাদের ডিসেম্বরেই পরীক্ষা আছে, আমার আবার নভেম্বরেই পরীক্ষা, দিয়ে ডিসেম্বরে পরীক্ষা আছে, তাই মন খারাপ। বিশাখাপত্তনম এয়ারপোর্ট। ওই দেখ বাদিকে সাজিয়ে রেখেছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, আগে চেক ইনটা করে নি। সিকিউরিটি চেক করে জমা দিলাম, ব্যাগটাকে স্ক্যান করা হলো, ব্যাগ স্ক্যান করে সিকিউরিটি চেক করে এবার চেক ইনে দিলাম। এবার আমরা ভেতরে যাব, আমাদের সিকিউরিটি চেক হবে। ব্যাগটা জমা দিয়েছি। এক্সিকিউটিভ লঞ্চ উপরে, সেই লঞ্চে আমরা যাচ্ছি। লঞ্চে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হলো, লঞ্চে গিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তিন চার এইদিকে আছে বিশাখাপত্তনম এয়ারপোর্ট লঞ্চ। যদিও লঞ্চটি খুবই ছোট, অল্প স্বল্প কিছু খাবার অ্যাভেলেবেল আছে। ফাঁকা, এটা তো এখনো হয়নি, কিছু দেয়নি। স্যুপ ফুড তো এখনো কিছু অ্যাভেলেবেলই নাই। জল নেই না। খাবার এখনো কিছু অ্যাভেলেবেল হয়নি, হবে। যাই হোক, আমরা বিশাখাপত্তনম এয়ারপোর্ট লঞ্চে ঢুকলাম। তো এখানে ঢুকতে একটু সমস্যা হচ্ছিল মানে আমার এইচডিএফসি টাটা নিও কার্ড, সেই নিও কার্ডের কিউআর কোড এই লঞ্চে নিচ্ছেন, অ্যাকসেপ্টেবল নয়, সেটা 1 নম্বর হলো না। তারপরে আর একটা গুঞ্জা যেই আইডিবিআই ব্যাংকের কার্ড ছিল সেটা নিয়েছে, কিন্তু আর একটা কার্ডে আইডিবিআই ছিল, সেটার পিন নাম্বার দিচ্ছি তো ডিক্লাইন বলছে। পিন নাম্বার ঠিকই আছে, অথচ ডিক্লাইন বলছে। আর ওই কার্ডটা আমার ট্যাপও অ্যাক্টিভ করা ছিল না, তো সেটাতেও হলো না। তো দুটো হলো, দিয়ে ভাবলাম তো বোধহয় বাইরেই খেতে হবে। দিয়ে আমার একটা এসবিআই কার্ডটা ছিল, সেটাতে একটা হলো, হ্যাঁ দুটো না, একটাই হয়েছিল তখন। আর এসবিআই কার্ড দিয়ে একটা হলো, আর একটা জিও পেমেন্ট ব্যাংকের একটা কার্ড নিয়েছিলাম, সেই কার্ডটাতেও একটা পেলাম। তো যাই হোক, 3টে পেয়েছি। তবে এখনও খাবার দাবার কিছু আসেনি এই লঞ্চের ভেতরে। খাবার দাবার, আর লঞ্চটা ছোট, কলকাতা থেকে অনেক ছোট। কলকাতার লঞ্চটা বিশাল বড়। এর আগে ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরের লঞ্চটা, ব্যাঙ্গালোরটা বড় ছিল না, হায়দ্রাবাদটা বড় ছিল? বিশাল বড় ছিল হায়দ্রাবাদ। হ্যাঁ, ওই লঞ্চটাও তো বিশাল বড় ছিল না? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখি খাবার দাবার কিছু দিল কিনা, অল্প অল্প করে দিচ্ছে। আর লঞ্চও ফাঁকা, কেউ আসেনি। নাই, কেমন হবে? 2 দিন ধরে লাঞ্চ করিসনি, ভাত খেয়ে নি। ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আর ডিম খেয়ে আমরা প্লেনে উঠে পড়লাম। এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে। আমাদের ভাইজ্যাক সিরিজের ব্লগ এখানেই শেষ করছি। কলকাতা নেমে আমরা গাড়ি করে আমরা বহরমপুর চলে যাব। টাটা, বাই বাই, ভাইজাক।